আমাদের সমাজে এমনও কিছু লোক আছে যাদের কারণে আমাদের পুরো সমাজের বদনাম। দেখেন, বোন জামাই হয়ে শালীর কিভাবে ভিডিও করতেছে। এক ফাঁকে তার ওয়াইফ তাকে ডাকে, এই কই তুমি? সে হুট করে কি করতেছে, এখন ক্যামেরাটা তড়ি করে বন্ধ করে শালীর ঘরের দরজা চাপ দিয়ে সে এখন চলে যাচ্ছে তার ওয়াইফের কাছে। মানে সে এমন তার ওয়াইফের কাছে সাধু সাজতেছে যে সে কিছু জানাই না ভাজা মাছটা কিভাবে উল্টো খেতে হয়। এইরকম কিছু বোনজামাই আছে যারা কুলাঙ্গার, শালীকে কখনোই ছোট বোনের মতো দেখে না। উল্টো তাদের সাথে পশুর মতো আচরণ করে। দেখেন, শালী এই বাড়িতে এসেছে হয়তো বোনের সাথে তার ভালোবাসাটা বেশি। বড় বোনকে বেশি ভালোবাসে বিদায় সে কিন্তু এই জায়গায় এসেছে। আর এই জায়গা থেকে এসে কিন্তু সে লেখাপড়া করার চেষ্টা করতেছে। আর এই সুযোগটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করতেছে এই নরপিশাচ। সে দেখেন তার স্ত্রীকে বলতেছে, "তুমি আজকে একাই মার্কেটে যাও। আমার ভালো লাগতেছে না। শরীরটা কেন জানি একটু ম্যাজম্যাজ করতেছে। আমি একটু রেস্ট করব।" তার বউ তাকে স্বামীকে অনেক ভালোবাসে বলছে, "ঠিক আছে, তুমি সাবধানে থেকো।" তার তাৎক্ষণিক মনে হবে যে আমি রুবিকে নিয়ে যাই। এখন সে বলতেছে, "না, না, আমি একটু সুস্থ হলেই আমি রুবিকে নিয়ে যাব, তুমি যাও।" এখন দেখেন তার ওয়াইফকে সে যে টাটা বাই বাই বলে ওয়াইফকে বিদায় দিল। তারপরে দেখেন তার ভিতরে যে একটা মানে মনুষ্যত্ব নেই, পশু মনের ভিতরে বসবাস করে, এটাই সে এখন দেখাবে। এইজন্য বলি ভাই, ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। এইরকম যারা মন মানসিকতা লোক আছে, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই সতর্ক হবে যে শালী মানে যে মানে আধা ঘরোয়ালি, শালী মানে যে মানে বউয়ের ছোট বোন দেখে তার সাথে এই ধরনের ব্যবহার না। শালী মানেও কিন্তু ছোট বোন। তাকে ছোট বোনের চোখে দেখুন, দেখবেন সে আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করবে এবং সবসময় বড় ভাইয়ের মতো আপনাকে ভালোবেসে যাবে। কিন্তু এইরকম সুযোগ কখনো নিয়েন না, তাহলে সারাটা জীবন আপনাকে পস্তাতে হবে। আপনি একটাবার কি চিন্তা করছেন, আপনার এই সামান্য কিছুক্ষণের আনন্দ পেতে গিয়ে আপনার এত সুন্দর সাজানো গোছানো সংসারটাও তো নষ্ট হয়ে যেতে পারে। আর আপনার এই যে শালী যে আপনাকে সবসময় বড় ভাই হিসেবে সম্মান করে আসে, তার চোখে আপনি কি একদমই ছোট জঘন্য হয়ে যাচ্ছেন। তাই এই ধরনের কাজ করবেন না। প্লিজ ভাই, ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দিবেন। আরেকটা কথা হচ্ছে ভাই, যেটা না বললেই নয়, দেখেন সে কি করতেছে। সে যে ভিডিওটা করছে সেটা তার শালীকে দেখাচ্ছে। খালি এটা না, সে আরো অনেকদিন অনেকভাবে ভিডিও করেছে। সব ভিডিওগুলো তার শালীকে দেখাচ্ছে আর বলতেছে, "শোনো, আমি যা বলবো যদি চুপচাপ মেনে না নাও, তাহলে তো বুঝতেই পারছো এখন হলো ইন্টারনেটের যুগ। সবকিছু আমি নেটে ছেড়ে দেব। তখন তুমি কি করবা?" এখন দেখেন তার শালী কি করবে সে বুঝে উঠতে পারছে না। তাকে এরকম করে অনেক কয়টা ভিডিও দেখে যাচ্ছে। সে বলতেছে যে, "দুলাভাই প্লিজ আপনি এই কাজটা কইরেন না। আমি আপনাকে অনেক সম্মান করি, বড় ভাইয়ের চোখে দেখি।" এর মধ্যেই দেখেন তার বড় বোন এসে দরজায় নক করতেছে। সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। হায়, হায়! এটা তো তার ওয়াইফের কণ্ঠ। সে তো বুঝে গেছে তার ওয়াইফ আবার এসেছে। এখন দেখেন ছোট বোন এখান থেকে তড়িঘড়ি গিয়ে দরজায় গিয়ে সে দেখতেছে তার বড় বোন এসেছে। সে এখন দরজা খুলেই তার বড় বোনকে জাপড়ে ধরে সে অনেক কান্নাকাটি করবে। তাহলে ভাই কি হলো? দিন শেষে কিন্তু আপনি আপনার স্ত্রীর চোখেও কালারিং হলেন, শালীর চোখেও কালারিং হলেন। আর এটা যদি জানাজানি হয় তাহলে তো আপনার আরো পুরোই বদনাম। তো এই ধরনের কাজ থেকে আমরা সবাই বিরত থাকি। ভিডিও ছিল শুধুমাত্র সচেতনমূলক। এখান থেকে আমরা সবাই সচেতন হব। ভিডিওটা কাউকে কিন্তু ছোট করার জন্য বানানো হয়নি। শুধু সচেতন করার জন্য বানানো হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে ভাই, আপনারা অবশ্যই সচেতন থাকবেন। তাহলে সচেতন থাকলে আপনাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। তো এই ধরনের মন মানসিকতা যারা লোক আছেন তারা দয়া করে ভাই ভালো হয়ে যাবেন। কারণ এটা করা একদম ঠিক না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।